শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে ওইদিকে মেন দরজায় তো জল দিয়েছে হচ্ছে আজকে ভোরে। ওর বাবা গেছে মর্নিং শিফট ডিউটি গেছিলো, তখনই আর কি জল দেওয়া হয়ে গেছে। আর তারপর এই তো ঘুম থেকে ওঠার পর ওইদিকে চা বানালাম। তো আমি খেলাম, আজকে মেয়ে না খেলো না, ওর শরীরটা ঠিক লাগছে না, দুটো বিস্কুট খেয়ে স্কুল পাঠিয়ে দিলাম ওকে, শুভকে পৌঁছে দিয়ে আসলো। আর তারপর হচ্ছে এই যে সোমো আর আমার ছেলে শুভ তো হতো আজকে, যেহেতু তিথিকে পৌঁছানো ছিল বলে আজকে উঠে গেছে, মানে উঠতে হয়েছে ওকে, নাহলে তো ঘুমাতো। আর সোমোকে বললাম ওঠো এবারে, কারণ অনেকক্ষণ টাইম পর্যন্ত মানে আমি অন্য কাজ করছিলাম, জল ভরা এসবগুলো তো করতে হয় সকালবেলা, তো ওগুলো করার পর এখন বললাম এবারে তো কাজগুলো তো করতে হবে। প্রায় এখন ওই 8:30 মানে পেরিয়ে গেছে আর কি। তো এতক্ষণ ওরা ঘুম থেকে উঠলো, আর এই যে চুলটাতে আমি তেল নিচ্ছিলাম, আর আমার ছেলে ওইদিকে চাটা মানে দু ভাই আর কি চা খাচ্ছে। তো কোনো জিনিস খুঁজেই পাই না, ওদিকে বলছে বাটি খুঁজে পাচ্ছে না, বাটি খুঁজে পাচ্ছে না, তাই গেলাম আবার বাটি খুঁজে দিতে। বাসনপত্র সব তো তোমরা দেখতেই পাও, যে তোমরা দেখতে পারবে, কিন্তু আমার ছেলে খুঁজে পাচ্ছে না বাটি। যাই হোক ওকে বাটিটা দিয়ে আসলাম, একটা পেয়েছে একটা পাচ্ছে না। তো দু ভাই এখন চা খাচ্ছে ওইদিকে, আর এদিকে আমি বিছানাগুলো বললাম উঠিয়ে দিই, কারণ এই যে খাটটাতে ওরা দুজনে শুয়েছিল আর বিছানাটাও পড়ে রয়েছে, মানে এখানে না উঠালে তো ঝাঁটপাট দিতে পারবো না, তাই আর কি বললাম উঠিয়ে নিই আগে। আর যেহেতু চাদর টাদর কালকে সেভাবে গায়ে দিতে হয়নি, কারণ কালকে দুদিন এখন গরম, বেশ রোদ দিচ্ছে তো বেশ গরম রেখেছে, তাও নিয়েছিলাম চাদরটা সামনেই রেখেছিলাম। যাই হোক, তো আর বিছানাগুলো জানো তো এত বালি বালি হয়ে যাচ্ছে, আসলে সামনেই তো মানে সিমেন্ট বালি ওগুলো মাখা হচ্ছে ওই দরজাটার কাছেই, আর সবাই আসছে তো কোনো কোনো সময় হচ্ছে এরা খালি পায়েও চলে যাচ্ছে, চটি পড়ে যাচ্ছে না, দিয়ে পা পোস্টগুলো তো সব দরজায় দরজায় দেওয়া আছে একটা করে পা মোছার জন্য, কিন্তু পা মুছে তো আর কেউ আসছে না, মানে বিছানাটা পর্যন্ত পুরো বালি বালি হয়ে যাচ্ছে। রাত্রে তো মানে শোয়ার সময় তো ঝেড়েই শুই, তারপরে মানে বালি যেমন সেই ক্যারক্যার করছে এমন লাগছে। আর এখনও ভালো করে ঝেড়ে নিলাম, তারপরেও সবাই এখন আবার পায়ে পায়ে সবসময় খালি পায়ে চলে যাচ্ছে, তো দিয়ে নোংরাগুলো আর কি চলে আসছে, ঘরগুলো তো বালি বালি লাগছেই, তার সাথে বিছানাটাও হয়ে যাচ্ছে। তো যতদিনে হচ্ছে এই যে সিমেন্ট বালির কাজ কমপ্লিট না হয় না, ততদিন মানে এরকমটা চলতেই থাকবে। আর এদিকে এই যে এগুলো বললাম এখন একবার সকালবেলা গুছিয়ে নিয়ে এলোমেলো হয়ে রয়েছে সব বাক্সর উপরটাতে। এই বাক্সর উপরটাতে আমার অনেক জিনিস রাখা হয় ঠিকই, তবে কি বলতো বেডরুমের মধ্যে না এই বাক্সটা ঠিক মানায় না, কিছু করারও নেই, মানে ভালো লাগে না দেখতে, মানানসই হয় না বাক্সটা বেডরুমের মধ্যে। কিন্তু যখন ছিল না কিছুই, তখন এই বাক্সটাই ছিল আমার ভরসা, সে কারণে কোথায় এখন ফেলে দেব, যখন হচ্ছে সব কিছু সাজানো গোছানো করতে পারবো তখন দেখা যাবে। আর ওই বাক্সটা যেন তার অনেক বছর হয়ে গেল, যখন আমার ছেলে হয়েছিল তখন সেই বাবার বাড়ি থেকে ছোটো ছোটো লেপ বালিশ এগুলো সে দেয়, তো সেগুলো তার সাথে হচ্ছে বালাপোষ, তখন প্রচুর বালাপোষের মানে চল ছিল, বালাপোষগুলো দুটোটা বানিয়েছিলাম, তখন রাখার না সে মতো জায়গা ছিল না আমার, যেহেতু খাটটাও তো ডিমান্ড খাট নয়, মানে বক্স খাট নয়, তো সেই কারণে আর কি এরকম খাট, তো তার জন্য বাক্সটা তখন বাধ্য হয়ে নিতে হয়েছিল। যাই হোক, এদিকে হচ্ছে দেখো বাসি কাজগুলো আজকে অফ ক্যামেরাতেই করে নিয়েছি, তারপর হচ্ছে স্নান করে কাপড় চোপড়গুলো মিলে দিলাম। আর এদিকে দেখো আজ অনেক দিন পর একটা জবা ফুল ফুটেছে গাছে, সেটাই তোমাদের মানে দেখাচ্ছিলাম, আজ অনেক দিন পর জবা ফুল ফুটলো, আসলে দুদিন হলো রোদ দিচ্ছে, হয়তো বৃষ্টির কারণে ফুটছিল না, তাও অনেকটা উঁচুতে ফুটেছিল জানো তো, অনেক কষ্ট করে আর কি তুললাম ফুলটাকে, দিয়ে হচ্ছে মায়ের চরণে দিয়ে দিলাম, ভালো করে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন নিচেতে এসে বললাম এই যে ভাতটা বসিয়ে দিই। শুভ গেল হচ্ছে টিউশন, আজকে ওর 10টা থেকে টিউশন ছিল, তো টিউশন গেল। আর এদিকে চিকেন আনতে বলেছিলাম, চিকেনটা এনে দিয়ে তারপর হচ্ছে টিউশন চলে গেছে। আর এদিকে আমি এই যে ভাতটা বসিয়ে অল্প একটু মুড়ি খেয়ে নিলাম। আর সোমও গেল হচ্ছে ওই যে ওর সেজো মামার বাড়ির দিকে, মানে বাড়িতে গেল আর কি, সে আসলে শুভ চলে গেল তো ফাঁকা লাগছিল, তার জন্য আর কি ওইদিকেই গেল। তো ওইদিকে গেছে তো ও তো মানে ওইদিকে মুড়ি খেয়ে নিয়েছে হয়তো, তো সেই কারণে আমি একা একা খেয়ে নিলাম, একটু ছাতু দিয়েই খেলাম, যদি থাকতো তাহলে হয়তো মুড়ি খাবার কিছু বানাতাম, তো কিন্তু কেউ যেহেতু মুড়ি খাবার নেই, শুধু আমি একাই খেলাম, তাই ছাতু দিয়ে শশা কুচি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে আর কি খেয়ে নিলাম মুড়িটা। আর তারপরে এই যে সবজিপাতি বানাতে বসেছি, তো আজকে তো চিকেন আনতে বলেছিলাম ছেলেকে, তো চিকেন নিয়ে এসেছে, চিকেনের জন্য পেঁয়াজ টিয়াজ এগুলো বানাবো, তার সাথে দেখলাম ফ্রিজে সেই যে কুমড়ো করেছিলাম, এক টুকরো কুমড়ো পড়েছিল, তো কুমড়োটা নিয়ে এসে বললাম যে আলু মাখা কেন করি, আলু মাখাটাই বেশি পছন্দ করে জানো তো, খাওয়ার সময় আমার ছেলে আবার বলছিল আলু মাখাই করতে পারতে, মানে মাংসর ঝোলের সাথে আলু মাখাটাই ওদের বেস্ট ভালো লাগে, আস্তে মানে কুমড়োটাও খারাপ হয়ে যাবে, আর এমনিতে দুদিন তো রান্নাবান্না সেভাবে কিছু করা হয়নি, তো সেই কারণে বললাম যে কুমড়োটাই করে দিতে। এই দুটো তিনটে আলু দিয়ে কুমড়োটা ছোটো ছোটো করে বানিয়ে নিলাম, তরকারি করব একটু, আর সাথে হচ্ছে
এদিকে এই যে পেঁয়াজ টেয়াজগুলো বানিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, সকালবেলাতে ওই যে চা খেলাম যখন, তখন ওই সব কালকের আলু ভাজাটা অল্প একটু ছিল, তো সেটা গরম করে না রেখে দিয়েছি। বললাম ভাতের সাথে সবারই অল্প অল্প করে দেওয়া হয়ে যাবে ভাজা হিসাবে আর কি। তো ওটা রেখে দেওয়া আছে, ভাজাটা আর কি দেওয়া হয়ে যাবে ওটা। আর ভাজা কিছু করছি না, আর শুধু চিকেনটাই করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এর সাথে বলে রাখি, যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, এভাবেই সাপোর্ট করে যেও। তো দেখো এদিকে হচ্ছে তেল দিয়ে পাঁচফোড়ন দিলাম, আর হচ্ছে কুমড়ো আলু দুটোকেই বললাম একসাথে সুন্দর করে এখন ভাজতে থাকি। আজকাল প্রেসারে আলু সিদ্ধ করতে দিইনি, একেবারে বললাম ছোটো ছোটো করে বানিয়েছি তো ভাজা হতে থাক। তো এটা এখন ভাজা হতে থাক, ততক্ষণ আমি মশলাটা না বেটে নেব। তো তার আগে দেখছি ভাতটাও হয়ে গেছে, তো ভাতের ফ্যানটা এই যে ঝরিয়ে এখন এখানটাতে উবুর দিয়ে দিলাম। আর তারপর হচ্ছে মশলাটা পেস্ট করে নেব। তো যেহেতু মাংসের জন্য তো মশলা করেইছি, তো বললাম কুমড়ো তরকারিটা তো একটুখানি বাটা মশলাই দেবো আজকে। তো ওই যে একবারে হচ্ছে তার জন্য এখন পেস্ট করে নিই। এই যে শুকনো লঙ্কা দুটো দিয়েছি, আর তিনটা কাঁচা লঙ্কা দিয়েছি। বেশিরভাগটা কাঁচা লঙ্কাতে আমি করি, তবে আজকে একটুখানি হচ্ছে শুকনো লঙ্কা দিলাম। যাই হোক, এদিকে হচ্ছে দেখো কুমড়োটাও বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন একটুখানি 1 চামচ মতো বাটা মশলাটা দিলাম, সাথে হচ্ছে যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়া সেগুলো দিয়ে নিয়েছি। আর এদিকে অর্ধেকটা মতো দেখছি কুমড়ো আলু বেশ সুন্দর অর্ধেক মতো সেদ্ধ হয়ে গেছে। একটুখানি জল দিলাম, যেটুকু সেদ্ধ হওয়ার বাকি রয়েছে সেইটুকুটা এখন সেদ্ধ হোক। এখন ঢাকা চাপা দিয়ে দেব। তারপর হচ্ছে ওইদিকে বাসন রয়েছে বেশ কিছু, সবজির খোসা টোসা, চিকেনের প্লাস্টিক, এই সমস্তগুলো রয়েছিল। তো সেগুলো গিয়ে হচ্ছে বাইরে ফেলে এসে ধোয়া মোছাগুলো করে নিলাম। সাথে হচ্ছে চিকেনটাকেও সুন্দর করে ধুয়ে নিয়েছি। চিকেনটাকে দুবার ভালো করে জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে হলুদ, সাথে হচ্ছে সর্ষের তেল দেবো বেশ কিছুটা দিয়ে, এটাকে এখন মাখিয়ে রেখে দেবো। এইরকমভাবে চিকেন রান্নাটা না আমি আমার এক দাদার কাছ থেকে দেখেছিলাম। একবার পিকনিকে গেছিলাম সবাই মিলে, আমরা বাবার বাড়ির সবাই মিলে, আমাদের ফ্যামিলি মিলে গেছিলাম ফ্যামিলি পিকনিকে। তখন আমার এক পিস্তত দাদা আছে, তো দাদার কাছে দেখেছিলাম এইভাবে চিকেনটা রান্না করতে। মাঝে সাঝে আমি এভাবেও করি। তো অনেক যেরকম আমার যে কোনো সময় মাঝে মাঝে পাল্টে করি আর কি। সব সময় একই রকম তো ভালো লাগে না। ওটাকে মাখিয়ে ওইদিকে রেখে দিলাম। আর এদিকে আমার তরকারিটা দেখছি জলটা শুকিয়ে এসেছে। সেদ্ধ হওয়ার তো খুব একটা কিছু ব্যাপার ছিল না, অল্প একটু সেদ্ধ হওয়ার ছিল। তো তরকারিটা নামিয়ে এখন হচ্ছে কড়াটাকে ভালো মতো ধুয়ে নিয়ে এই যে একটুখানি তেজপাতাও দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজ সবটা হচ্ছে একসাথেই দিয়ে দিলাম তেলের মধ্যে। ভাজা হতে থাক এখন। পেঁয়াজটা ভাজতে বেশ কিছুক্ষণ সময় লাগলো। তো এই যে দেখো একেবারে লাল লাল করে সুন্দর ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো হচ্ছে টমেটোটা দিয়ে হচ্ছে বেশ কিছুক্ষণ হচ্ছে ভাজবো এটাকে। টমেটোটা যতক্ষণ না একটু ভাজা ভাজা হয়ে যায় বেশ সুন্দর করে। তো টমেটোটা যখন ভাজা হয়ে যাবে সুন্দর করে, তখন হচ্ছে ওই যে চিকেনটা রয়েছে, তো সেটাই হচ্ছে চিকেনটা দিয়ে দেবো, মাখানো চিকেনটা দেওয়ার পর হচ্ছে চিকেনটাকেও ভালো মতো ভাজবো একবারে হচ্ছে লাল লাল করে, যতক্ষণে না জলটা শুকিয়ে যায়। চিকেন থেকে যে জলটা বেরোবে সেটা হচ্ছে যতক্ষণে না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এখন ভাজতে থাকবো। তারপর হচ্ছে মশলাটা দেব, তার আগে নয়। তো এইভাবে করে বানালে চিকেনটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো সেই কারণে এর আগেও আমি বানিয়েছি এরকমভাবে। তো দেখো বেশ সুন্দর কিন্তু চিকেনটা ভাজা হয়ে গেছে, তবে এখনও কিন্তু আমি মশলা দিইনি। তো এই যে ভাজা হয়ে গেছে একেবারে তেল ছাড়া মতো আর কি ভাজা যখন হয়ে গেছে, এবার দিয়ে দিলাম মশলাটা। তো মশলা তো পেস্ট করেছিলাম, যেটা আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্ট করেছিলাম, সাথে যেটুকু গুঁড়ো মশলা দেওয়ার সেগুলো দিয়ে নিয়েছি। দেওয়ার পর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে মশলাটা। আর এই যে দেখো মশলার সাথে তো কষাতে একটুখানি হচ্ছে এই যে মশলার যে জলটা সেটা যতক্ষণে না শোকায়, তো এই যে কষানো এখন চলছে। তো এইদিকে যতক্ষণে এই যে এটা হচ্ছিল ততক্ষণে দাঁড়িয়ে না থেকে না এই সাইডের মশলা কৌটোগুলো সব গুছিয়ে নিলাম। কারণ আর তো কিছু দরকার নেই, রান্নাবান্না তো এটা হলেই এবার হয়ে যায়। সবটাই দেওয়া হয়ে গেছে চিকেনের মধ্যে। তো বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। আর এখন এই যে ছেলেগুলোর জন্য আর কি, আমার মেয়ে তো কখন থেকে বলছে মা হয়েছে, ও বলছে আমি ভাত খাবো। মুড়ি তো খায়নি, তো পরীক্ষা দিয়ে আসার পর তারপর বলছে মা ভাত খাবো। তো ওই যে কষা মাংস দিয়ে বলছে আমাকে ভাত দিয়ে দাও। তো কয়েক পিস কষা মাংস তুলে দিলাম শুভর জন্য, সৌমর জন্য, তারপর হচ্ছে এই যে তিথির জন্য তুলে দিলাম, যে ওরা খাবে আর কি। তো সেই জন্য এই যে মেয়েকে হচ্ছে মাংসটাতে জল দিলাম, জল দেওয়ার পর মেয়েকে হচ্ছে চলো খেতে দিয়ে দিই। তারপর হচ্ছে ঢাকা চাপাও দিয়ে দিয়েছিলাম মাংসটাতে, একটুখানি ফুটুক, খুব বেশি ঝোল করব না। মেয়েকে খেতে দেওয়ার পর এই গ্যাসটা না অফ করে একটুখানি ফোন নিয়ে বসে পড়েছিলাম, ফোন দেখছিলাম। তো দেখো গ্যাসটা আমি একটুখানি অফ করে রেখে দিই, এতে করে দেখবে একটু হালকা হালকা ফুটতে থাকে। আর বেশ তেলটাও বেশ ভালো বসে যায়। এমনিতে খুব বেশি আমি যদিও সিম আঁচ করে চিকেনটা বসিয়ে রাখি, খুব বেশি আঁচ করে দিই না।
যাই হোক, চিকেনটাকে নামানো এদিকে হয়ে গেছে, রান্না কমপ্লিট। এখন হচ্ছে এই যে গ্যাসটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর তারপর কড়াই টড়াইগুলো রয়েছে, ওগুলো হচ্ছে ধোয়া মাজা করব। আর এরই সাথে বলে রাখি, আমার আগের ভিডিওতে যে সমস্ত দিদি বোনেরা আমাকে কমেন্ট করেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা। এভাবে পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো। তো এই যে একবার এখন মোছা হলো, তবে আরও দুবার ভালো মতো মুছে নেব। মুছে নেওয়া হয়ে গেছে। আর এখন এই যে ছেলেগুলোকে খেতে দিয়ে দিয়েছি। মেয়ের তো আগেই খাওয়া হয়ে গেছে, আর তার সাথে আমিও বসে পড়েছি। এখন চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর চিকেন রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল, ছেলেগুলো আর কি বলছিল যে ভালো হয়েছে। যাই হোক, চলো খাওয়া দাওয়া সেরে তারপর হচ্ছে বর আসলো হচ্ছে আজকে জানো কয়টায়, 4:30টার সময় আসলো। রাস্তায় খুব নাকি জ্যাম ছিল, তো সেই কারণে 4:30টার সময় আসলো। ওকে আবার খেতে দিলাম, এদিকে বাসন টাসনগুলো ধুচ্ছিলাম। তখনই আর কি বর বললো কি আনারস নিয়ে এসেছি। আর এই বছর জানো তো আনারস খাওয়াই হয়নি। কালকে ওই যে স্মার্ট পয়েন্টে গেছিলাম, ওখানে ছিল আনারস। দিয়ে তখনই বরকে বলছিলাম যে এবছর কিন্তু আনারস খাওয়া হলো না। আমাদের বাপের বাড়ির দিকে না অনেক সময় ঠেলা আসে বিক্রি করতে, এমনি কাটা আনারস, তবে এদিকে খুব একটা আসে না। ও যে রাস্তা দিয়ে এসেছে তখন হয়তো দেখতে পেয়েছে, তো নিয়ে এসেছে। তো যাই হোক, আনারসটা খেতে কিন্তু খুব মিষ্টি ছিল। সবাই মিলে একটু একটু করে ভাগ করে খেলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের দিন দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওর সাথে। টাটা।